হাজারো স্মৃতি শুরু হয় খেলাতে কিংবা মেলাতে। তো আজ আমরা চলে এলাম ইদ্রাকপুর কেল্লাতে। আসসালামু আলাইকুম, আমি আছি রাফি আপনাদের সঙ্গে এবং আমার বন্ধু ফয়সাল, ওমর। তো আজ আমরা আপনাদের ইদ্রাকপুর কেল্লাটা ঘুরিয়ে দেখাবো। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো এখানে ঢোকার পরেই আপনাকে এখানকার সৌন্দর্য মুগ্ধ করবে। তো ইদ্রাকপুর কেল্লা মুন্সিগঞ্জের প্রাচীন একটি নিদর্শন। তো এখানে আসলে আপনারা প্রথমেই দেখতে পারবেন এই সুন্দর ফুলের বাগান। এটি নির্মাণ করেছিলেন মুঘল সুবেদার মীর জুমলা। এখানে একটা পুকুর আছে যেটা কেল্লার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এটি 1660 সালে নির্মাণ করা হয়েছিল। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এখানে একটা গুহা দেখতে পাচ্ছি যেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। জলদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই কেল্লাটি নির্মাণ করা হয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল যেখান থেকে আশেপাশে নজর রাখা হতো। তো একটা সময় এখানে সেনাদের থাকার জন্য ঘর ছিল এবং নামাজের জন্য মসজিদও ছিল। এখানে একটা সরু পথ রয়েছে, আমরা নিচে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিছুই নেই, কিন্তু রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সৈন্যদের ঘরের ব্যবস্থাও করা হয়েছিল, যেখানে অল্প জায়গায় অনেক সংখ্যক সৈন্য থাকতে পারত। আমরা এখন মিউজিয়ামের ভিতর ঢোকার চেষ্টা করব। আশপাশের জায়গাটা অনেক সুন্দর, আমরা ঘুরে দেখি। আমরা এখন মিউজিয়ামের পিছনে দিকতে আছি। আমরা এখন মিউজিয়ামের ভিতরটা ঘুরে দেখার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।